তারা সুন্দরী পার্ক থেকে এই মিছিল শুরু হয়েছে, কলাকার স্ট্রিট ধরে এই মিছিল যাচ্ছে এবং স্যালুট তিরঙ্গার পক্ষ থেকে এই মিছিল করা হলেও মিছিলের সামনেই চোখে পড়ছে বিজেপির দুই পরিচিত নেতা সায়ন্তন বসু এবং সেই সঙ্গে রাজু বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে সন্ন্যাসীরাও রয়েছেন, তারা এই মিছিলে রয়েছেন। সায়ন্তনদা, কি বক্তব্য বাংলাদেশ নিয়ে, কি বক্তব্য? আপনি একটু আগে সীমান্ত সিলের কথা বলছিলেন। সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেওয়া উচিত। আলু আমরা পাঠাই, পেঁয়াজ আমরা পাঠাই, চাল আমরা পাঠাই। 3 মাস সীমান্ত বাণিজ্য বন্ধ রাখুন। আর যারা এখানে বাংলাদেশিগুলো আসছে, বাংলাদেশি মুসলমানগুলো আসছে, তাদের ভিসা দেওয়া বন্ধ করে দিন। আর ওখানকার যারা হিন্দু শরণার্থী হয়ে আসছেন তাদের আপাতত এখানে থাকার ব্যবস্থা করুন। বাংলাদেশ 3 মাসে ঠান্ডা হয়ে যাবে। কার কাছে আবেদন করছে? ভারত সরকারের কাছে আবেদন করছে। কি বলবেন রাজুদা? দেখুন, বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর বেছে বেছে আক্রমণ করা হচ্ছে, এটা নাকি স্বাধীনতার যুদ্ধ লড়ছে। এই ভারতবর্ষ না থাকলে বাংলাদেশ স্বাধীন হতে পারত। আর ওপার বাংলায় একটা বড় চক্রান্ত চলছে হিন্দুদেরকে তাড়ানো। তাহলে তো আমরাও এবার একই পন্থা নেব। ওপার বাংলা থেকে যে অনুপ্রবেশকারী অর্থাৎ মুসলিমরা এসছে, অবৈধ অনুপ্রবেশকারীদের বেছে বেছে এখন বাংলাদেশে পাঠানো, তাহলেই বুঝবে তারা। এখানে রয়েছেন সন্ন্যাসীরাও রয়েছেন, বিশাখানন্দ। আপনার থেকে জানতে চাইবো, চিন্ময় প্রভুর এখনো জামিনের শুনানি হচ্ছে না, কি বলবেন? এটা তো অন্যায়ভাবে ওনাকে আটকে রাখা হয়েছে না। এমনকি আমরা শুনছি যে ওনার পক্ষে যে উকিলরা মামলা লড়তে গেছেন তাদেরকে আক্রমণ করা হয়েছে এবং অন্যান্য উকিলদেরকে ভয় দেখিয়ে রাখা হয়েছে। এইটা বেসিক্যালি গণতন্ত্রের হত্যা, মার্ডার, মনুষ্যত্বের মার্ডার। এটা অবশ্যই দেখতে পাচ্ছ যা হচ্ছে তা মানবতাকে হত্যার শামিল এবং সেই কারণেই আজকে এই যে বিক্ষোভ মিছিল, যে মিছিল বড়বাজার জুড়ে চলছে, এখানে হচ্ছে স্যালুট তিরঙ্গা এই নামে মিছিল করা হচ্ছে এবং সেই মিছিল কিন্তু এখন বড়বাজার জুড়ে চলছে। এখানে রয়েছে জাতীয় পতাকা, এখানে রয়েছে গৈরিক পতাকা এবং লেখা রয়েছে এ লড়াই করছি না এখানেই শেষ, পাশে আছি বাংলাদেশ, এই লেখা রয়েছে এবং সেই লেখা রেখেই সামনে রেখেই এই মিছিল চলছে। ভারতীয়দের লাথি মেরে বাংলাদেশ ছাড়া করার হুমকি, ফেনী চট্টগ্রামের ইকোনমিক জোন থেকে ভারতীয়দের বিতাড়িত করার হুঙ্কার, প্রত্যেক ভারতীয়কে লাথি মেরে বাংলাদেশ ছাড়া করতে হবে, হুঙ্কার বাংলাদেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমানের। যেই ফেনী চট্টগ্রাম মিরসরাইয়ে ইকোনমিক জোন দিয়েছে শেখ হাসিনা, আমি একটা শেখ হাসিনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি এই বাংলাদেশের সন্তান এরকম সাংঘাতিক কাজ করলেন কিভাবে? কিভাবে করলেন? আমরা কি পারবো ইন্ডিয়ার যে চিকেন নেক রয়েছে সেখানে গিয়ে একটা ইকোনমিক জোন বানাতে? ওইখান থেকে শুধুমাত্র যাওয়া আসার রাস্তা যায়, নেপাল, ভুটান, চায়নায় যাব, সেটাই আমরা কখনো পাইনি। তাহলে এইখানে আমরা ফেনী মিরসরাইয়ে কিভাবে এই অঞ্চলটা দিলাম? প্রিয় ভাইয়েরা, এভাবে হবে না। আমরা যেটা করছি এটা ক্লাসরুম। আমাদেরকে ওই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে, একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। উপায় নাই।